নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। গতকাল থেকে শহর দুর্গাপুর তোলপাড় একটি ভাইরাল ভিডিওতে মারচোর শওকত তো মারচোর, এই যে ভিডিও ভাইরাল হয়েছিল সেটি দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের, এবং যেটা ভাইরাল ভিডিওতে জানা গিয়েছিল যে প্রথমে এটি 15ই আগস্টের ঘটনা, কিন্তু এটি স্বাধীনতা দিবসের দিনের ঘটনা নয়, এটি 17ই আগস্ট সেই কলেজেরই একটি অনুষ্ঠানের ঘটনা, এমনটাই দাবি করা হচ্ছে কলেজের ছাত্রদের পক্ষ থেকে। ফলে গোটা শহর জুড়ে কিন্তু এটা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, এবং দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্ররা তারা এটা নিয়ে সাফাইও দিয়েছে যে না, এটি 15ই আগস্টের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের দিন হয়নি, এটি 17ই আগস্টের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে হয়েছিল। আমি প্রথমেই এক্ষেত্রে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের এক ছাত্র, তিনি ক্যামেরার সামনে কি বলেছেন সেই বক্তব্যটাকে শোনাবো, তারপরেই আসবো বিস্তারিত খবরে। আমি আমাদের দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের একজন সাধারণ ছাত্র। আমি ওই দিন প্রেজেন্ট ছিলাম ওই প্রোগ্রামের সময়। ওই দিন আমাদের একটা কালচারাল ইভেন্ট হয়েছিল, আর সেই ডেটটা ছিল 17th অগস্ট 2026। প্রথমত যেটা অ্যাপ্লিকেশন লাগানো হচ্ছে, আমরা সব জায়গায় দেখছি সেটা যে 15ই আগস্ট, ওখানে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডের দিন নাকি ওটা করা হয়েছে। প্রথম কথা, স্বাধীনতা দিবসের দিন ওটা করা হয়নি। আমাদের যে কর্মসূচি ছিল, আমাদের কলেজ সরকার থেকে এসেছিল 9 তারিখ থেকে 17 তারিখ অব্দি আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান কলেজের ক্যাম্পাসে অর্গানাইজ করা হয়েছিল। তার মধ্যে পোস্টার মেকিং ছিল, ড্রয়িং কম্পিটিশন ছিল। আপনি দেখতে পাবেন আমাদের কলেজ, এখানে আপনি এখান থেকে দেখতে পাবেন, এখানে আমাদের পোর্ট্রেট ওয়াল পেন্টিং অব্দি ছিল, বিভিন্ন রকম স্লোগান রাইটিং ছিল, বিভিন্ন কিছু কম্পিটিশন হয়েছিল। তার মধ্যে থেকে 17th অগস্ট, এটা লাস্ট আমাদের ক্লোজিং সেরেমনি ছিল, সেদিন আমাদের হয়েছিল কালচারাল একটা ইভেন্ট। তার মধ্যে বিভিন্ন নাচ গান সবই প্রেজেন্ট ছিল। আমাদের বিভিন্ন রকম গেস্ট আসছেন, তাদেরকে আমরা সম্বর্ধনা জানিয়েছিলাম। সব হয়ে যাওয়ার পর, যেহেতু আমাদের সব প্রোগ্রাম শেষ হয়ে, আমাদের ন্যাশনাল অ্যান্থেম সব করা হয়ে গেছিল, সব টিচাররা চলে গেছিলেন। জাস্ট যারা আমরা কালচারে যারা আমরা পার্টিসিপেট করেছিলাম, সারা যে পুরো টাইমটা ধরে আমরা এতজন খাটলো, বাচ্চা ফ্রেশার্স ছিল, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টস ছিল, তার মধ্যে তারা আমাদের কাছে একটা আবদার করে যে দাদা সবাই তো চলে গেল, এখানে তো শুধু আমরা আছি, কিন্তু বাইরে গিয়ে নেই, তো আমরা কি একটু আনন্দ করতে পারি? তো আমরা বললাম কি আনন্দ করবে? বলে আমরা শুধু দরজা লাগিয়ে দিচ্ছি, আমরা এখানে নিজের মতো শুধু একটু নাচ গান করবো। আমরা ঠিক আছে, করতেই পারবো, কোনো সমস্যা নেই। আমরাও ছিলাম ওখানে, এটা নয় যে আমরা কেউ ছিলাম না। তো যথারীতি তাই হয়েছে। সব ওখানে কোনো কেউ বড় কোনো কলেজের কারো কাছে অনুমতি নেওয়া হয়েছিল প্রিন্সিপালের কাছে যে এরকম একটা গানের তালে তোমরা নাচবে? এটা তো আমরা বুঝলাম না, এরকম একটা গান, আমরা একটা জাস্ট গান আমরা আনন্দ করার জন্য স্টুডেন্টরা গান করছিল, সেটাকে ভেতর থেকে বাথরুমের ভেতর থেকে লুকিয়ে লুকিয়ে যদি কেউ ওটা ভিডিও করে, ঠিক আছে, যে এখন কি গানে নাচা যায়? কিরকম গান? না না, আমি কি বলছি, এটা কি কোনো সরকারি অনুষ্ঠান হচ্ছিল ওই সময়? আমি আপনাকে এটাই জিজ্ঞেস করছি। সরকারি অনুষ্ঠান যদি না হয়, সরকারি কলেজটা তো সরকারি জায়গা, কলেজটা সরকারি, কিন্তু ওইখানে তো জাস্ট কয়েকটা বাচ্চা ছেলেমেয়ে আনন্দ করছিল, ওখানে তো কোনো প্রোগ্রাম হচ্ছিল না ওই সময়। করছেন যে ওইরকম গান বেজেছিল এবং অনুষ্ঠান চলেছিল। ওইরকম গান বেজেছিল, হ্যাঁ বেজেছিল, আর ওটা ওখানকার যারা নর্মাল স্টুডেন্ট ছিল তারাই চালিয়েছিল। এই যে আমরা এখানে দাঁড়িয়েছি না, কলেজে আমরা যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এই জায়গাতেই খেলা হবে, গানে নাচ আছে, তার ভিডিও আপনারা দেখতে চান? তার ভিডিও দেখবেন আপনারা। এই জায়গাতে তৃণমূলের সময়। আমার নাম প্রিয়ব্রত সাহু, আমি একটা দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের সাধারণ ছাত্র, আর আমি গভর্নমেন্ট কলেজে হয়ে কথা বলতে। এটা হচ্ছে আমাদের সেই ভিডিও, এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আমি এবিপির কোনো পদে নেই, আমি সাধারণ ছাত্র গভর্নমেন্ট কলেজে। আমরা শুনলাম সেই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের এক ছাত্রের বক্তব্য। আমি সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছে সনাতন গড়াই। সনাতন এই খবরে, সনাতনই দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে গিয়েছিল এবং এই ছাত্রদের বক্তব্য সেই তুলে নিয়ে এসছে। সনাতন, এই গোটা ঘটনাটাতে একটা বিতর্ক দানা বেঁধেছে। ছাত্ররা দাবি করছে এই অনুষ্ঠান যেটা হয়েছিল সেটা 15ই আগস্টের নয়, এটা 17ই আগস্টের। এর পাশাপাশি আরও একটা বিষয় তারা যেটা বলছে সেটা হচ্ছে যে এটি স্বাধীনতা দিবসের কোনো অনুষ্ঠান ছিল না। এর পাশাপাশি তারা এটাও জাস্টিফাই করছে যে এই কলেজে এর আগেও এই ধরনের রাজনৈতিক গান বেজেছে, খেলা হবে, তার ভিডিও তারা তোমাকে দেখিয়েছে, এবং তার সেই ভিডিও আমরা একটু বাদে দেখাবো দর্শকদেরকে, সেই সময় তৃণমূলের আমলে। আমার প্রশ্নটা খুব সহজ, সেটা হচ্ছে যে এই যে একটা গান বাজলো, গানটা 15 তারিখ স্বাধীনতা দিবসে বাজেনি, গানটা বাজলো 17 তারিখে, যদিও 9 থেকে 17 হর ঘর তিরঙ্গা একটি অনুষ্ঠান ছিল, এবং এই 17 তারিখ কিন্তু হর ঘর তিরঙ্গা অনুষ্ঠানের সমাপ্তির দিন ছিল, এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। যে গানটিকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে সেই গানটি একটি রাজনৈতিক ব্যক্তিত্ব, তার নাম শওকত মোল্লা,
2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই গান হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং তারপরে বহুল প্রচারিত হয় এই গান। এইরকম একটি রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে এরকম একটি গান প্যারোডি, মানে এইরকম একটি গান, এটি কি কলেজ ক্যাম্পাসে বাজানো যায়? তোমার প্রশ্ন এটা ছিল, এবং কলেজ ছাত্ররা সেটা স্বীকার করছে যে হ্যাঁ, বাজানো এরকম গান হয়েছে। গোটা ঘটনাতে এবিভিপির ভূমিকা কি? কারণ আমরা জানি এই মুহূর্তে কোনো নির্বাচিত ছাত্র সংসদ নেই, কলেজে কোনো নির্বাচন হয়নি, তবুও পালা বদলের পর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কিন্তু এই কলেজগুলোর কন্ট্রোল নিয়েছে। কোনো এবিভিপি ছাত্রদের কোনো প্রতিক্রিয়া বা তাদের সাথে কোনো কথা বলার সুযোগ হয়েছে, সনাতন? একেবারেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপির কোনো ছাত্রের সাথে আমরা সরাসরি যোগাযোগ করতে পারিনি বা তারা কোনো রকম প্রতিক্রিয়া দিতে চাননি। আর যেই ঘটনাটি ঘটেছিল, যে আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখানো হয়েছিল যে স্বাধীনতা দিবসের দিন একটি যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের পর মার্চোর যে গান ভাইরাল হয়েছিল শওকাত মোল্লার, শওকাত মার্চোর, সেই গান সেই দিনে একটি বদ্ধ রুমের ভেতর বাজানো হয়েছিল। কিন্তু ছাত্রছাত্রীরা সেইটা দাবি করছে যে সেই ঘটনাটি 15ই আগস্ট ঘটেনি, সেটা 17ই আগস্ট ঘটেছে। 17ই আগস্ট কলেজ ক্যাম্পাসের ভেতর একটি রুমের ভেতর সেই গান চলেছিল, আর সেই গানের তালে ছাত্রছাত্রীরা এবং বেশ কিছু যে বহিরাগত যুবক যুবতীরা তারাও নৃত্য করেছিল, এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই খবর সম্প্রচারিত হয়েছে আমাদের যে সংবাদ মাধ্যমে 99 নিউজ বাংলায়। আর ঠিক তারপরেই সেই কলেজের ছাত্রছাত্রীরা যুক্তি খাড়া করছে যে যে আগেও তো এইরকম ঘটনা ঘটেছে, বা আগেও তো তৃণমূলের সময় খেলা হবে গান কলেজ ক্যাম্পাসে চলেছে। যদিও তারা স্বীকার করছে যে এইরকম যে কলেজের ক্যাম্পাসের ভেতর একটি রুমে একেবারেই সেই যে ছাত্রছাত্রীরা আনন্দ করছিল এবং আনন্দ করার জন্য গান গাইছিল, এবং কেউ বাথরুম থেকে যে মোবাইলের ফোনের ক্যামেরা অন করে সেটি রেকর্ড করে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। এবং তাকে প্রশ্ন করা হয়, যে ছাত্রের বক্তব্য কিছুক্ষণ আগেই আমরা শুনলাম বা আমাদের 99 নিউজ বাংলার মাধ্যমে দর্শকরা দেখলেন, সেখানেও সেই ছাত্র পরিষ্কার বলছেন যে এইরকম একটি গান চলেছিল, এবং ঠিক অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর, হর ঘর তিরঙ্গা কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পর সেই যে রুমের ভেতর সেই গানটি কোনো কারণে বাজানো হয়েছিল বা কেউ বাজিয়েছিল, কে বাজিয়েছিল সেটা সেও জানে না, যেমনটা সে দাবি করছে। কিন্তু তাকে যখন প্রশ্ন করা হয় যে কলেজ কর্তৃপক্ষের বা প্রিন্সিপালের কোনো অনুমতি নিয়ে বাজানো হয়েছিল, তখন সে আরেকটি যুক্তি খাড়া করে বলে যে সেই সময় তো সরকারি অনুষ্ঠান হয়নি। তাহলে প্রশ্নটা এই জায়গাতে উঠছে যে যদি সরকারি অনুষ্ঠান সেই সময় না হয়ে থাকে, যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি যদি সকালে যে অনুষ্ঠানটি হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি যে হয়েছিল কর্মসূচি, সেই কর্মসূচির 17 তারিখ সমাপ্তি ছিল, সেই কর্মসূচি যদি সকালে হয়, দুপুরে বা বিকালে যদি ওই রুমের ভেতর কেউ মজা করার জন্য সেই গানটি চালায়, নিশ্চয়ই কেউ তার মজা করার জন্য 2-1 ছাত্র নিশ্চয়ই সেখানে নৃত্য করেনি। প্রায় দেখা যাচ্ছে 40-50 জনেরও বেশি ছাত্রছাত্রী এবং বহিরাগতরা সেখানে রয়েছে, এবং যে যে স্বাধীনতার সময় যে সাজে ছাত্রছাত্রীরা সেজে থাকে সেই সাজসজ্জাও তাদের মধ্যে রয়েছে। তো তারপরে তারা সেইখানে আবার যে সেই মঞ্চে যেসব ছাত্ররা ছিল হর ঘর তিরঙ্গার, সেই মধ্যে বেশ কয়েকজন ছাত্রছাত্রী বা বহিরাগতরা সেখানে সেই ওখানে রয়েছে, সেই যেখানে বাজছে এই গানটি শওকাত মার্চোর। তাহলে প্রশ্নটা এই জায়গায় উঠছে, তারা যেমনটা দাবি করছিল যে সরকারি অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর কেউ মজা করার জন্য এই গানটি চালিয়েছে, তাহলে প্রশ্নটা এই জায়গায় উঠছে, যদি সেই সময় হর ঘর তিরঙ্গা কর্মসূচি শেষ হয়ে যায়, তাহলে কলেজ ক্যাম্পাসের ভেতর একটি রুমের ভেতর কি এই গানটি বাজানো যেতে পারে? কোন যে রাজনৈতিক দলের একজন ব্যক্তিত্বকে নিয়ে যে গান হয়েছিল, সেই গানটিকে নিয়ে কি রুমের ভেতর মজা করা যেতে পারে? এই নিয়ে কিন্তু শিল্পাঞ্চল দুর্গাপুরে সর্বত্র প্রশ্ন উঠতে শুরু করেছে। কলেজ ক্যাম্পাসের বাইরে যে কেউ এই গান বাজিয়ে নৃত্য করতে পারে সেই বিষয়টা একেবারেই আলাদা, কিন্তু একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অরাজনৈতিক,
এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর একটি রুমের ভেতর এই ধরনের যে গান বাজলো এবং সেখানে নৃত্য করলো ছাত্রছাত্রী এবং বহিরাগতরা। এই নিয়ে শিল্পাঞ্চল দুর্গাপুরের যে বিভিন্ন মহল থেকে প্রশ্ন করা হচ্ছে। ইতিমধ্যে এই দুর্গাপুর যে পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তিনিও এই যে ঘটনা ঘটেছে বা এই যে গান বাজানো হয়েছে কলেজ ক্যাম্পাসের ভেতর একটি রুমের ভেতর, সেই নিয়ে তিনিও প্রতিবাদ করেছেন এবং তিনি জানিয়েছিলেন যে কলেজের প্রিন্সিপাল এবং উচ্চ শিক্ষা মন্ত্রীকে চিঠি করা হবে। এদিকে এই যে আপত্তিকর গান যে বেড়েছিল সেই নিয়ে সমাজের আরো মহলের যারা রয়েছেন, যে গুণীজন বা যে শিক্ষিত সমাজের যারা বরিষ্ঠ মানুষজন, তারাও জানাচ্ছেন যে এই ধরনের গান এখানে বাজানো যেতে পারে না। কারণ এই সংস্কৃতি তারা বিজেপির তরফ থেকে আরো দাবি বা অভিযোগ করা হচ্ছে যে এই ধরনের সংস্কৃতি বিজেপির আমলে কোনোভাবেই হতে পারে না। এই ধরনের সংস্কৃতি তৃণমূলের জামানায় ছিল বা তৃণমূল করতো, কিন্তু সেই দেখে কেউ যে তাদের দেখে যে কেউ এই ধরনের যে রাজনৈতিক কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে কলেজ ক্যাম্পাসের ভিতর গান বাজাবে, তা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যদিও যে ছাত্ররা ছিল সেই ছাত্ররা জানিয়েছে যে কে বিশেষ করে এই গানটিকে সেখানে চালিয়েছিল এবং কারা কারা নেচেছিল সেই বিষয়টিও তারা দেখছেন। তবে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে শোরগোল পড়েছে এবং চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে শিল্পাঞ্চল দুর্গাপুর। কারণ সরকারি মহাবিদ্যালয় শিল্পাঞ্চল দুর্গাপুরের একদম শিল্পাঞ্চল দুর্গাপুরের বলা যেতে পারে এই প্রতিষ্ঠানের মান মর্যাদা রয়েছে যথেষ্ট, এবং দুর্গাপুর সহ আমাদের পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীরা পড়ছে। এই কলেজ থেকে কেউ যে উত্তীর্ণ হয়ে পাশ উত্তীর্ণ হয়ে কেউ খুব ভালো জায়গায় পৌঁছে গেছে। সব মিলিয়ে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং ইতিমধ্যেই সমাজের সব মহলের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বরা তারাও জানিয়েছেন যে এই ধরনের গান শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর কোনোভাবেই বাজানো যেতে পারে না। কিন্তু কেন বাজানো হলো সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে। বেশ বেশ, অনেক ধন্যবাদ সনাতন। যে ছাত্রের যে বক্তব্য ছিল যে না এর আগেও কিন্তু এই ধরনের গান এই শিক্ষা প্রতিষ্ঠানে বেজেছে, আমি সেই ছবিটাও দেখাচ্ছি। এখানে খেলা হবে, সেই সময় তৃণমূলের আমল ছিল। তো যে ছাত্র আজকে এই বক্তব্য দিয়েছেন যে এই গান বেজেছে, তিনি এটাও জাস্টিফাই করেছেন যে এর আগে তৃণমূলের আমলেও কিন্তু খেলা হবে। এটা সেই সময়কার ফাইল ছবি, এটা সম্ভবত ছবি দেখে মনে হচ্ছে এটা দোলের আগে বা পরের ছবি। সেখানে একেবারে এই শিক্ষা প্রতিষ্ঠানের খেলা হবে। আমরা সবাই জানি এই খেলা হবে স্লোগান এবং খেলা হবে গান একেবারেই তৃণমূলের পেটেন্ট ছিল, তৃণমূল কংগ্রেসের গান ছিল, সেটাও কিন্তু বেজেছিল এবং সেখানেও কিন্তু নাচতে দেখা গিয়েছিল এই কলেজের ছাত্রছাত্রীদের। ঠিক একইভাবে মারচোর শওকত মারচোর, যেটা তৃণমূলের শওকত মোল্লা সবাই জানি আমরা, তার বিরুদ্ধে এই গান লেখা হয়েছিল, সেটাও কিন্তু এই আমলে সেটাও বেজেছে। ফলে পাশাপাশি দুটো ছবি আমরা দেখেছি যে অর্থাৎ একটি শিক্ষা প্রতিষ্ঠান দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান, সেটা যে আদৌ রাজনীতি মুক্ত নয় এই ঘটনা কিন্তু সেটা প্রমাণ করছে এবং কলেজের ছাত্ররাই সেটা জাস্টিফাই করে দিল যে তৃণমূলের আমলে খেলা হবে বেজেছে, সেটা জাস্টিফাই করছে। আজকের শওকত মারচোর সেটাও তারা জাস্টিফাই করছে। তবে এই ঘটনাকে ঘিরে, গোটা ঘটনাটাকে ঘিরে কিন্তু রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে উঠেছে এবং বিজেপি সরাসরি আক্রমণ শানিয়েছে। যদিও এবিভিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তাদের কাছ থেকে কোনো বক্তব্য এক্ষেত্রে পাওয়া যায়নি, কিন্তু ভারতীয় জনতা পার্টি পিছিয়ে নেই, তারা কিন্তু মুখ খুলেছে এবং তারা সরাসরি সিপিএমকে দোষারোপ করেছে এই ছবি ভাইরাল করার জন্য। বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল কি বলেছেন শুনুন। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে কয়েকদিন আগে একটা গান ভাইরাল হয়েছিল শওকতটা মারচোর, আর সেই গানটা শুনে সিপিএম এর মরা কান্না গোটা দুর্গাপুর দেখেছে। জানি না তৃণমূলের নেতার নিয়ে গান শুনে সিপিএম এর এত মরা কান্না কান্দার কি আছে। যদিও এই সিপিএম এটাকে নিয়ে একটা মিথ্যে রটানোর চেষ্টা করছে, সেটা বলছেন যে এই গানটা নাকি 15 তারিখ মানে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে গভর্নমেন্ট কলেজে বেজেছে, যেটা সম্পূর্ণ মিথ্যে। এই গানটা বেজেছিল 17 তারিখ বিকেল বেলায়, 17ই আগস্ট বিকেল বেলায় গভর্নমেন্ট কলেজে একটি ফ্রেশার্সদের একটা অনুষ্ঠানের মধ্যে। আর এই সিপিএম এর কাছ থেকে গোটা দুর্গাপুর তথা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা কালচার অন্ত শিখবে না। যারা কালচার শেখায় অর্ধনগ্ন অবস্থায় ডাবলি বাজাতে, যারা কালচার শেখায় অর্ধনগ্ন অবস্থায় চুমু খাওয়ার কম্পিটিশন করাতে,
আর যারা বলে ভারত তেরে টুকরে হোঙ্গে, যারা বলে আফজাল হাম শামিন্দা হয় তেরে কাতিল জিন্দা হয়, তাদের কাছ থেকে অন্তত দুর্গাপুর তথা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা সংস্কৃতি শিখবে না। আমরা যদিও বারবার বলছি এই গানটা গভর্নমেন্ট কলেজে বাজানোটা কতটা সঠিক বা বেঠিক সেটা আগামী দিনে পর্যালোচনা সাপেক্ষ, কিন্তু চোরকে চোর বলা যাবে না। আর চোরকে চোর বললে তৃণমূলের থেকে সিপিএম এর বেশি পেটে ব্যথা হবে, এটাও পর্যালোচনা সাপেক্ষ হওয়া উচিত। আমরা শুনলাম বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডলের বক্তব্য, যদিও তিনি এটা বলেছেন একেবারে তার বক্তব্যের শেষে যে সরকারি মহাবিদ্যালয়ে এই গানটা বাজানো কতটা যুক্তিযুক্ত সেটা অবশ্যই পর্যালোচনার সাপেক্ষ। আমরা আশা করব যে যারা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যারা দায়িত্বে রয়েছেন বা যারা কলেজের দায়িত্বে রয়েছেন তারা নিশ্চয়ই এটা নিয়ে আগামী দিনে বিবেচনা করবেন যে একটি সরকারি মহাবিদ্যালয়, সেটা 15ই আগস্ট হোক বা 17ই আগস্ট হোক বা অন্য যে কোনো দিন হোক, সেখানে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে কটাক্ষ করে যে গান ভাইরাল হয়েছিল, সেই গান বাজিয়ে ছাত্রছাত্রীরা সেই কলেজের উদ্যান নাচছে, সেটা খেলা হবে হতে পারে বা সেটা শওকত মাচ্চর হতে পারে। এই মানে সেক্ষেত্রে খেলা হবেটাও যেমন কাম্য নয়, তেমনি শওকত মাচ্চর গান বাজানোটাও সরকারি মহাবিদ্যালয়ে কাম্য নয়। এবং এই জায়গাতেই কিন্তু সিপিআইএমও তাদের কড়া প্রতিক্রিয়া দিয়েছে এবং এই কলেজেরই প্রাক্তন ছাত্র তথা বর্তমানের সিপিআইএম নেতা সিদ্ধার্থ বসু তিনিও কিন্তু কড়া সমালোচনা করেছেন এই গোটা ঘটনাটার, এবং বিজেপি যে প্রতিক্রিয়া দিয়েছে তার পাল্টা প্রতিক্রিয়া সিপিএম নেতৃত্ব। সিপিএমের কাছ থেকে সংস্কৃতি শিখতে হবে আজকে বিজেপিকে, এই কারণেই কারণ দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে যতদিন এসএফআই ছিল, ভারতের ছাত্র ফেডারেশন যারা ইউনিয়ন পরিচালনা করেছে, গোটা কলেজের ছাত্রছাত্রী এবং অভিভাবিকা এবং কলেজের অধ্যাপিকা যারা ছিলেন তারা বরাবরই হচ্ছে যে প্রশংসা করতেন যে এই ধরনের কালচার, এই ধরনের সংস্কৃতি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে যা হচ্ছে দেখা যায় না, অন্য সময় দেখা যায় না। আজকে এই সময় আমরা বলছি যে এই সংস্কৃতিকে নষ্ট করার পিছনে যারা যুক্ত আছেন, আমরা কলেজের অধ্যক্ষের কাছে প্রাক্তনী এবং সিপিএম এর পক্ষ থেকে আমরা হচ্ছে যে আবেদন করব যে এটা অবিলম্বে তদন্ত হোক। 15 তারিখে ভারতবর্ষে স্বাধীনতা দিবস ছিল, তাহলে সেই স্বাধীনতা দিবসের দিন হোক আর হচ্ছে 17 তারিখে হোক, দুদিন পরে হোক, কারণ এই সময়টা জুড়ে দেশ স্বাধীন, এই ইস্যুতে বিভিন্ন চর্চা চলছে। আর এই চর্চাকে বিকৃতি করার প্রক্রিয়া গ্রহণ করেছে বিজেপি এবং এবিভিপি। আমরা তার জন্য বলতে চাই যে কলেজের সংস্কৃতি নষ্ট করছে এবিভিপি, আমরা তার তীব্র প্রতিবাদ করছি। খুব পরিষ্কার বক্তব্য সিপিআইএম এর পক্ষ থেকেও জানিয়েছেন সিদ্ধার্থ বসু, এবং এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে যে 15ই আগস্ট হোক কিংবা একটা যে হর ঘর তিরঙ্গার অনুষ্ঠান চলছিল 9 তারিখ থেকে 17 তারিখ 17ই আগস্ট, সেদিন তার সমাপ্তি অনুষ্ঠান ছিল, সেই উপলক্ষেই কলেজে অনুষ্ঠান ছিল এবং অনুষ্ঠানের শেষে ছাত্রদের দাবি অনুযায়ী তারা এই গান বাজিয়েছে এবং আনন্দ করার জন্য নাচ করেছে। কিন্তু সেক্ষেত্রে অন্য যে কোনো গান বাজিয়ে তারা আনন্দ বা নাচ করলে সেক্ষেত্রে বিতর্ক মাত্র না, কিন্তু যেহেতু এই গানটি একটি রাজনৈতিক ব্যক্তিত্বকে কটাক্ষ করে গান এবং সেই রাজনৈতিক আগের বিগত শাসক দলের আমলের সেই রাজনৈতিক ব্যক্তিত্ব শওকত মোল্লা, তাকে নিয়ে এই গান, সেক্ষেত্রে এটি একটি কলেজের শিক্ষা, কলেজের সংস্কৃতি, কলেজের কৃষ্টির সাথে কতটা মানানসই এই প্রশ্ন কিন্তু থাকবেই। আপাতত এ পর্যন্তই। পরবর্তী যে কোনো নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা।